আজকে সেই দিন, যেই দিনটা দুঃখে কষ্টে বুকের ভেতর ব্যথায় একদম মোচড় দিয়ে উঠছে। কারণ গত 2 মাস ধরে আমি আমার বাপের বাড়িতে ছিলাম। আর একটা মেয়ের সুখের জায়গা মানেই হচ্ছে তার বাপের বাড়ি। শ্বশুরবাড়ি যতই ভালো হোক না কেন, তবুও একটা মেয়ে সেখানে সেফ ফিল করে না। আমি আমার হাজব্যান্ডের সাথে আজ বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনেতে। আসার পর তোমাদের দাদাভাই আমার জন্য কিন্তু নিয়েছিল পেয়ারা। আমি পেয়ারা মাখা খেতে এত পছন্দ করি, তো সেই জন্য সে পেয়ারা মাখা নিল। তার সঙ্গে নিয়েছিল কফি, কারণ আমার প্রচণ্ড পরিমাণ কাশি হচ্ছিল, গলা ধরে গিয়েছিল। তো সেই জন্য সে আমার জন্য গরম গরম কফি এনে দেয়। বেশ কিছুক্ষণ বসার পর স্টেশনে আমাদের ট্রেন চলে আসে। ট্রেনের উদ্দেশ্যে আমরা তাড়াতাড়ি করে এগোচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি করে ট্রেনটা ধরতে পারি। যদিও আমাদের সিট কনফার্ম ছিল, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তারপরও মনে হয় ট্রেনের ভেতর উঠে যদি বসে পড়ি তাহলে সেটা অনেক শান্তি। আমার থেকেও তার ছিল আগ্রহ অনেক বেশি, কারণ সে তার নিজের জায়গায় যাবে, তার সে মা বাবাকে দেখবে, তার আনন্দে একদম সে আত্মহারা। আর উঠে সিটও পেয়ে গেছি। এগুলো হচ্ছে আগের ট্রেনটা যেখান থেকে এসেছে সেখানে জিনিসপত্র এগুলোকে চেঞ্জ করে নতুন করে জিনিস দেবে। তো ততক্ষণ তো অপেক্ষা করতে হবে। আর এখন হচ্ছে এই যে ওষুধ খাবো। আমরা যখন বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোই তখন ঘড়ির কাঁটায় 11টার মতো বেজেছিল। তো সেই জন্য ট্রেনে ওঠার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, কারণ এখন বিকেল প্রায় 6টার মতো বাজে। তো তোমাদের দাদাভাই আমার জন্য নিয়েছিল ঝালমুড়ি। আর ঝালমুড়ি খেতে আমি এবং তোমাদের দাদাভাই দুজনেই অত্যন্ত পছন্দ করি। তো ঝালমুড়ির সাথে আরও একটা প্যাকেটের ঝালমুড়ি পাওয়া যায়, সেই দুটোকে একসঙ্গে মিক্সড করে এখন হচ্ছে আমরা ঝালমুড়ি খাচ্ছি। একা একা যদি আমি বাড়ি যেতাম তাহলে কিন্তু কষ্টটা অনেক বেশি হতো। তোমাদের দাদাভাই সঙ্গে থাকার দরুন আমার কষ্টটা অনেকটা কম লাগছে, কারণ গিয়ে তো আমি ওকে পাবো এবং দুজনে একসঙ্গে থাকতে পারবো। তো সেই জন্য অতটা বেশি কষ্ট লাগছে। এতটা জার্নি করার পর আমার পা কিন্তু অনেক পরিমাণ ফুলে যায়। আর পাটা ফুলে যাওয়ার জন্য তোমাদের দাদাভাই আমার পায়ে হাত দিয়ে দেখছে কতটা ফুলেছে, কারণ আমার পায়ে এত ব্যথা করছিল। আর এখানেতে বেশ কিছুক্ষণ বসার পর ও পাটা মিলেছিল, আর ওর পায়ের তলায় সুড়সুড়ি দিলে ও ভীষণ আর কি রেগে যায়। তো আমি সেটাই করছিলাম, আর প্রচণ্ড পরিমাণ আমার প্রতি রেগেও গিয়েছিল সুড়সুড়ি দিচ্ছিলাম বলে। তো অবশেষে ও কী করছে, আমাকে জ্বালাবার জন্য আমার পায়েতে দিচ্ছিল সুড়সুড়ি। তো এইভাবেই আস্তে আস্তে মানে সময়টা কেটে যাচ্ছিল। দুজনে একসঙ্গে থাকলে সময়টা কোনটা দিয়ে কেটে যায় বোঝাই যায় না, কিন্তু একা একা যখন বাড়িতে ফিরে যেন সময় কাটতেই চায় না। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বেজে গেছে 7টার মতো। বেশ কয়েকটা টাইম আমরা বসেছিলাম। তো এখন ভাবলাম একটু শুয়ে পড়ি, কারণ বসে থেকে থেকে কোমরে প্রচণ্ড ব্যথা করছে। আর যেহেতু আমাদের জার্নিংটা অনেকটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একটু শুয়ে পড়ি। আর আমরা জেনে বুঝেই কিন্তু শোয়ার সিটগুলো করেছি, কারণ এই ট্রেনটা অনেক সময় লেটেতে ঢোকে। তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে শোয়ার ট্রেনটাতে করতে, যাতে শুয়ে শুয়ে আরামসে আমরা যেতে পারি। এখানে বেশ কিছুক্ষণ শোয়ার পর তোমাদের দাদাভাই আমাদের জন্য গরম কফি নিয়েছে। ওই যে বললাম আমার গলাটা হালকা খুসখুস মতো করছিল, সেই জন্যই। যে ঘরে এই মাত্র জাস্ট পৌঁছালাম, আর ঘরের অবস্থা দেখো, তোমাদের দেখাই দাও। এই যে দেখো অবস্থা, দেখেছো ঘরের? এই দেখো হচ্ছে ঘরের অবস্থা। হচ্ছে পরিষ্কার করছি, পরিষ্কার করে নিই। বাড়িতে ফেরার পর তো আমার মাথায় পুরো হাত। আমি যে এই সব দেখতে পাবো সত্যিই ভাবিনি। মানে চারিদিকে জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকার পরও ঘরে এত নোংরা, এত নোংরা, মানে বসার মতো জায়গাটুকু ছিল না। সত্যি কথা বলতে কি, বাপের বাড়ি থেকে যখন আসি তখন মনে হয় না এলেই ভালো, কারণ বাড়িতে এত পরিমাণ কাজ জমে থাকে, এসে দেখবার পর মনে হয় না গেলেই ভালো হতো আর না এলেই ভালো হতো। কারণ এত চারিপাশে ঝুল ফাঁদ, তার সাথে এত নোংরা, পরিষ্কার করতে করতে প্রায় আমার 2-3 সপ্তাহ চলে যায়। তো সেই জন্যই ভালো লাগে না। কিন্তু তবুও বাপের বাড়ি যেতে তো ইচ্ছে করে বলো। তবুও আমি সব কিছু ঢাকা ঢুকি দিয়ে গুছিয়ে রেখে গেছি, তারপরও এত নোংরা যে কিভাবে হলো সত্যিই আমি বুঝতে পারি। ঘরটুকু শুধুমাত্র ঝাড়ু দিয়েছি। রাত্রিবেলা প্রচণ্ড এখানে ঠান্ডা বলে তোমাদের দাদাভাই বললো মুছতে হবে না, তো সেই জন্য ঝাড়ুটুকু শুধুমাত্র দিয়ে নিলাম। দিয়ে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, কারণ এখানে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তাই ঠোঁটে একটু বোরোলিং, তার সাথে হচ্ছে মুখেতে যদি একটুখানি আর কি ক্রিম ট্রিম না লাগাই, সে কেমন একটা চরচর মতো করছে।
তো লাগানোর পর এসে এখন ঠাকুরকে দিচ্ছি ধূপ, কারণ অনেক দিন তো আমার ভগবান ধূপও পায়নি, তো সেই জন্য ভাবলাম একটুখানি আগে ধূপ দিয়ে দিই। তো এইখানেতে সেই জন্য ধূপেরই করছি। আর সত্যি কথা বলতে কি আমার ঠাকুরঘরটা না প্রচণ্ড খালি খালি লাগছে, কারণ গোপালগুলোকে মায়ের কাছে এবারে রেখে এসেছি, এবারে আর নিয়ে আসি। যেহেতু আমাদের এখানে অনেক পরিমাণ ঠান্ডা, সেই জন্যই গোপালগুলোকে আনি না। তো পরের বারে যখন মায়ের কাছে যাব তখন গিয়ে নিয়ে আসবো। তো সত্যি ঘরটা খালি খালি লাগছে। বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে যেমন আনন্দ লাগে, সেই রকম গোপালগুলো থাকলে আমাদেরও খুব ভালো লাগে। আমার থেকে বেশি মন খারাপ তোমাদের দাদাভাইয়ের হচ্ছে, কারণ ও গোপালগুলো তো অনেক কষ্ট করে নিয়ে এসেছিল, আর এসেই প্রথম দেখতো আর গোপাল গোপাল করে সব সময়, তো সেই জন্য ওর বেশি মনটা খারাপ করছে। বাড়িতে এসে কিন্তু বেশ ভালো লাগছে। তো এখন হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে খাবার দাবার খাবো। মা আর কি খাবার দিয়ে পাঠিয়েছে, তো সেই খাবারই খাবো। তো ভাবছি আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই, কারণ অনেক কিছু খাবারই তো এখন খাওয়া হবে না, সেগুলো ভাবছি তুলে দেবো। ফ্রিজ পরিষ্কার করে রেখে গেছি। তো এই যে দেখো, ফ্রিজ কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে গেছি। তারপর একটু মুছে নেব, তাহলে ওই গন্ধটা চলে যাবে। আলু সিদ্ধ, মা পাঠিয়েছে আলু সিদ্ধ, বড়ি ভাজা, আর এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে মাছ, আর এই যে এখানে আছে হচ্ছে পোস্ত। এই যে করবার পর কাল রাতে শুয়ে গিয়েছিলাম, তারপর কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, সারা দিনটা খুব ভালোভাবে কেটেছে, বা কালকে সারা দিনটা খুব জার্নিংয়ের মধ্যে দিয়ে কেটেছে। আর এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি, তোমাদের দাদাভাই গেছে নিচে, আর রেডি হয়ে একটু বসেছি। নিচে যাওয়ার কথা আছে, একটু বাজার টাজার করবো, কারণ সবজি বাজার তো সেরকম নেই, তো সেই জন্য সবজি বাজার টাজার করতেই যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে কি, গোপালগুলোকে না নিয়ে এসে না খুব ভুল করেছি। এখন মনে হচ্ছে যদি নিয়ে আসতাম খুব ভালো হতো। বারবার করে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল, কিন্তু আমি বললাম মায়ের কাছে থাক, এখন নিয়ে যাব না, আবার যদি কিছুদিন পর আসি তো তখন তো নিয়েই যাব, তারপর যখন যাব। তো সেই জন্য আমি এনেছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, নিয়ে এসে খুব বড় ভুল করেছি। তো ঠিক আছে, চলো আবার তো যাবো, তখন গিয়ে নিয়ে আসবো। মামার বাড়িতে থাকা মানে তো সে আদর যত্নেই থাকবে দিদার। তো ঠিক আছে, বাই বাই।